এইমাত্র পাওয়া খবর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক মাস সিয়াম সাধনা, সংযম, মঙ্গলের দিনগুলো পেরিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর ঈদ উল ফিতর আমাদের সামনে এসে হাজির হলো। ঈদের দিনটি যা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং সারা বিশ্বের মুসলিমদের জন্য একটি একত্রিত হওয়ার সুযোগ, সবার জন্য আনন্দের দিন। আর এই ঈদের দিনটি উদযাপন করতে সারা বিশ্বের মুসলিম দেশগুলো একযোগে প্রস্তুতি নেয়। কিন্তু বিশেষভাবে সৌদি আরবের দিকে সবার নজর থাকে, কারণ সৌদি আরবের ঘোষণা অনুসারে পুরো মুসলিম বিশ্বের ঈদ উদযাপন শুরু হয়। অথচ এবারের ঈদ উল ফিতর নিয়ে এক বিশেষ খবর এসেছে, যা পুরো মুসলিম বিশ্বের মধ্যে আনন্দের জোয়ার এনে দিয়েছে। সৌদি আরব এবার এমন একটি সুখবর দিয়েছে যা বিশ্বব্যাপী মুসলিমদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, কানাডা, এমনকি ইন্দোনেশিয়া এবং অন্যান্য মুসলিম প্রধান দেশগুলো এর জন্য অধীর আগ্রহে বসেছিল। আমাদের সকলের জানা আছে, সৌদি আরবের ঘোষণার পরে অন্যান্য দেশগুলো তাদের ঈদ উদযাপন শুরু করে এবং প্রায় সব সময় সৌদি আরবের একদিন পর বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে ঈদ উদযাপিত হয়। তাই এবারের ঈদ উদযাপন নিয়ে সারা বিশ্বের মুসলিমরা আনন্দিত ও আনন্দের সাথে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে। আলহামদুলিল্লাহ। এরই মধ্যে সৌদি সরকার এমন কিছু তথ্য দিয়েছে যা শুনে সবাই আরও বেশি খুশিতে আপ্লুত হয়ে গেল। তারা জানিয়েছে তাদের দেশে রবিবার ঈদ হতে যাচ্ছে। যখন এই কথাটি ভারত, পাকিস্তান ও বাংলাদেশ জানতে পারল, তখন তার আনন্দে দিশেহারা হয়ে গেল। যেহেতু সৌদি আরবে রবিবার ঈদ হতে যাচ্ছে, তাহলে আমাদের দেশে সোমবার অর্থাৎ 31শে মার্চ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সৌদি আরবের নাগরিকদের আজ সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। সৌদি সরকার জানিয়েছে তাদের দেশে রবিবার ঈদ হতে যাচ্ছে। দেশটির সুপ্রিম কোর্ট এই আহ্বান জানিয়েছেন। সৌদি আরবে ঈদ উদযাপিত হলে তার পরের দিন আমরা আমাদের দেশে ঈদ উদযাপন করি। তারই পরিপ্রেক্ষিতে এবারও তাই হবে। 2025 সালেও তার ব্যতিক্রম হবে না। ইনশাআল্লাহ সমস্ত রোজা পালন শেষে আল্লাহ তাআলার অশেষ দয়া ও করুণার ছায়ায় আমাদের জীবনে আনন্দের বার্তা নিয়ে হাজির হবে ঈদ উল ফিতর। ঈদের এই শুভ দিন, যা রোজার সঠিক পালন ও সংযমের ফলস্বরূপ, আমাদের হৃদয়ে এক নতুন ভালোবাসা, শান্তি এবং আল্লাহর নিকট অম্লান কৃতজ্ঞতা নিয়ে আসবে।